আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটা চার্জার ডিফেন্ডার ফ্যান, এই ফ্যানটি রিপেয়ার করব। এই ফ্যানটির সমস্যা হচ্ছে যে এই ফ্যানটি এসি দিয়ে চলে, অর্থাৎ সরাসরি কারেন্টে দিয়ে চলে, কিন্তু ব্যাকআপ ব্যাটারি দিয়ে এটি চলে না। এটি আমরা আজকে রিপেয়ার করব। চলুন দেখা যাক। এই যে দেখেন, চার্জার ফ্যানটি আমরা এসি কারেন্টে লাগাইছি, তখন আমাদের এই যে ফ্যানটা চলতেছে, কিন্তু এটা যে ব্যাকআপ দিবে, ব্যাটারি দিয়ে চলবে কারেন্ট যাওয়ার পর, যে আমরা এটা ব্যবহার করব, এটি আর কি চলছে না। তো এটি আমরা আজকে রিপেয়ার করব। চলুন প্রথমে এটি খুলে নেওয়া যাক। আসলে খোলার পরে বোঝা যাবে যেটা সমস্যাটা কি। এটা ব্যাটারি থেকে সমস্যা নাকি সার্কিট থেকে সমস্যা। অনেক সময় দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই এটা ব্যাটারি থেকে সমস্যা হয়ে যায়। ব্যাটারিটা অনেক দিন হয়তোবা পড়ে থাকে, বা শীতের সময় আমরা ইউজ করি না ফ্যানটা। যার কারণে আমরা এই ফ্যানটা ইউজ না করার ফলে ফ্যানটার ব্যাটারিটার ড্যামেজ হয়ে যায় এবং পরবর্তীতে হয় না। আমরা ফ্যানটি স্ক্রুগুলো খুলে নিব এক এক করে। ফ্যানটির আসলে এইসব ফ্যানে আমরা যদি শীতের সময়, যে সময়টা গরম থাকে না, আমরা ফ্যানের বাতাসের জন্য ইউজ করে থাকি, সে সময় এই ফ্যানগুলোর একটা লাইট আছে। এই লাইটগুলো যদি আমরা চার্জ দিয়ে মাঝে মাঝে চার্জ দিয়ে লাইটটা ইউজ করি, তাহলে ব্যাটারিটা ভালো থাকে এবং ফ্যানের মেয়াদকালও ভালো থাকে। তো আমরা ব্যাটারিটা প্রথমেই বের করে নিলাম। প্রথমে আমরা আসলে ব্যাটারিটা চেক দিব যে ব্যাটারিটা ভালো আছে কিনা। আসলে অধিকাংশ ক্ষেত্রে যেহেতু ব্যাটারি থেকে সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আসলে ব্যাটারি আসলে ফার্স্ট টাইম চেক দিতে হবে যে ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে কিনা। আসলে না, ব্যাটারিটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে। এই যে আপনাদেরকে দেখাচ্ছে, দেখেন 12.75 ভোল্ট, 12 ভোল্টের ব্যাটারি। চার্জও আছে, দেখা যায় মোটামুটি ভালো আছে ব্যাটারির কন্ডিশন। তো আমরা দেখতে পারলাম যে ব্যাটারিটা ভালো আছে। ব্যাটারি যেহেতু ভালো আছে, তার মানে সার্কিট থেকে হয়তোবা কোনো সমস্যা হয়ে গেছে, যার কারণে ফ্যানটা ব্যাকআপ দিচ্ছে না। তো আমরা ফ্যানের বডির স্ক্রুগুলো খুলে নিচ্ছি। যা খুলে নেওয়ার পরে আমরা সার্কিটে দেখতে পারবো যে কি ধরনের সমস্যা হয়েছে। এই সমস্যাটা তারপর আমরা সমাধান করার চেষ্টা করব। স্ক্রু ফ্যানটির স্ক্রুগুলো খুব সাবধানে খুলে নিতে হবে, এবং ফ্যানটির থেকে যে ব্যাটারিতে তার ছিল, এই তারটা আমরা আলাদা করে, ব্যাটারিটা আলাদা করে রাখলাম এবং স্ক্রুগুলো আমরা খুলে নিচ্ছি। স্ক্রু খোলা হয়ে গেলে আমরা ক্লিন করে নেব। ক্লিন করে নিয়ে তারপর আমরা সার্কিটটি ভালোভাবে দেখবো চোখে, যে কোনো ধরনের আহ, কোনো রেজিস্টার পুড়ে গেছে কিনা, বা ট্রানজিস্টর বা অন্য কোনো পার্ট পুড়ে গেছে কিনা বা ফেটে গেছে কিনা, এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, এটা আমরা প্রথমে পর্যবেক্ষণ করে দেখব। তো আমাদের সাথেই থাকুন, দেখা যাক কি ধরনের সমস্যা হতে পারে এই চার্জার ফ্যানটির। ব্যাটারি যেহেতু ভালো আছে, হয়তোবা সার্কিটের কোনো ধরনের সমস্যা, সামান্য কোনো ধরনের সমস্যা থাকতে পারে। তো আমরা কাভারটি খুলে নিচ্ছি। দেখেন স্ক্রুগুলো খোলা শেষ, অনেকগুলো স্ক্রু, তো যার কারণে একটু সময়টা বেশি লেগে গেল খুলতে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সার্কিটটা, এখানে ২টা সার্কিট আছে। একটা হচ্ছে চার্জিং পাওয়ার সার্কিট, যেটা আরকি ব্যাটারিটাকে চার্জ করে, এবং আরেকটা আছে কন্ট্রোলিং সার্কিট, যেটাতে ফ্যানটার স্পিড কম বেশি হয় এবং লাইট জ্বলে, এবং উম ব ফ্যানটি অন অফ করা যায়। এই ধরনের ২টা সার্কিট আছে, এবং আমরা কন্ট্রোলিং চার্জিং সার্কিটটা যেহেতু ঠিক আছে, যেহেতু এসি দিয়ে চলে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোলিং সার্কিটটা খুলে নিলাম। ব্যাটারির লেভেলও দেখা যায় এই চার্জার ফ্যানটাতে। অনেক আপডেট মডেলের ডিফেন্ডারের ফ্যান। তো আমরা প্রথমেই সার্কিটটা দেখে নিব, সুন্দরভাবে পর্যবেক্ষণ করে দেখে নিব যে সার্কিটের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে কিনা। তো আমরা সার্কিটে থেকে সরাসরিতে ব্যাটারিতে কানেকশন করলাম। ব্যাটারি কানেকশন করার পরে আমরা দেখতে পারবো কোনো সমস্যা আছে কিনা। নরমালি চালু করে দেখতেছি যে না, চালু হচ্ছে না। সার্কিটের সামান্য কিছু সমস্যা আছে যা দেখলাম আমি।
এখন সেটাই সমাধান করার চেষ্টা করব। সার্কিটের মধ্যে যে ফিউজের একটা কানেকশন দেখতেছি যে ছুটে গেছে। এই কানেকশনটা সোল্ডারিং করে দিলেই চার্জার ফ্যানটা ঠিক হয়ে যাবে আশা করতেছি। সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করার সময় যেকোনো ডিভাইসে সোল্ডারিং করার সময় তার পাওয়ার কানেকশন খুলে নেব। সেটা হোক ব্যাটারি কানেকশন বা এসি কানেকশন বা ডিসি কানেকশন। সোল্ডারিং করার সময় যদি কোনো একটা নেগেটিভ এবং পজিটিভ একসঙ্গে লেগে যায় সেক্ষেত্রে সার্কিটটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা সার্কিটের ব্যাটারি প্যানেল কানেকশন খুলে নিয়ে যে জায়গাটা পিনটা ডিসকানেক্ট হয়ে গেছে এই পিনটা আমরা ঘষে নিচ্ছি ওই জায়গাটা এবং সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করে দেওয়ার পরে আমরা ব্যাটারি লাগাবো। লাগানোর পরে পর্যন্ত বলবে ব্যাটারি দিয়ে ব্যাকআপ দিচ্ছে কি দিচ্ছে না। তার সোল্ডারিং করা প্রায় শেষের দিকে, লিডটা লাগাই দিচ্ছি এখন। দেখতে পাচ্ছেন সোল্ডারিং করা শেষ হয়ে গেল। এখন আমরা ব্যাটারির কানেকশনটা লাগাই। লাগানোর পরেই সুইচ দিলে দেখবো বোর্ডে পাওয়ার আসবে। বোর্ডে পাওয়ার আসছে। এই যে দেখেন বোর্ডে পাওয়ার আসছে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি দিয়ে এবং লাইট আর জ্বলছে। তার মানে ওটুকুই সমস্যা ছিল একটা চার্জার ফ্যানের। এই চার্জার ফ্যানটার এবং ফ্যানটাও চলছে। আসলে ব্যাটারির সমস্যা না থাকলে খুব বেশি সমস্যা হয় না আর কি, খুব অল্পতেই ঠিক হয়ে যায়। তো আমরা এখন সার্কিটটা ফিটিং করে নেব। যে পজিশনে ছিল ওই পজিশনে দেখে এবং পারফেক্ট লাগানোর সময় অবশ্যই দেখবেন যে যে ওর লাইটগুলো আছে লাইটগুলো পজিশন মতো বসে কিনা। পজিশন মতো না বসলে হয়তো লাইট জ্বলছে না বা পাওয়ার লাইটটা দেখা যাচ্ছে না বা চার্জিং এর লেভেল আছে এটার মধ্যে, চার্জিং এর লেভেল লাইটটা হয়তো দেখতে পাবেন না। ওই জন্য লাগানোর সময় সার্কিটটা সুন্দরভাবে দেখে তারপরে ভালোভাবে লাগাবেন যাতে লাইট গুলো পয়েন্ট মতো বসে। যা পয়েন্ট মতো বসলে সবকিছু আগের মতোই থাকবে। না হলে দেখবেন যে একটা লাইট দেখতে পাচ্ছেন না আপনি, পাওয়ারের লাইট বা চার্জিং এর একটা লাইট জ্বলছে না, কিন্তু লাইটটা জ্বলছে কিন্তু ভিতরে পড়ে গেছে। তোমরা সার্কিটটা ফিটিং করে নিলাম। এখন এর কভারটা ফিটিং করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারির তারটা বের করে নিয়ে কভারটা ফিটিং করতে হবে। পরবর্তীতে ব্যাটারিটা লাগাইতে হবে এবং স্ক্রুগুলো আমরা একে একে স্ক্রুগুলো লাগিয়ে দিব। লাগানোর পর ব্যাটারিটা লাগানোর পর আমরা ফ্যানটা চেক করে দেখব ঠিক থাকলো কিনা। অনেক সময় দেখা যায় যে লুজ কন্টাক্টের কারণে সবকিছু কাজ করার পরে ফিটিং করে দেখা যায় যে আরো ফ্যান চলতেছে না। আসলে ফ্যান ঠিকই আছে, কোনো একটা জায়গায় লুজ কানেকশন থাকার কারণে ওই ব্যাটারির পাওয়ারটা সার্কিটের মধ্যে যাচ্ছে না। তো বন্ধুরা এই ধরনের ভিডিও ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা টেকনিশিয়ানদের কাজ আর ঘরে বসেই করতে পারবেন যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন। নিত্য নতুন ভিডিও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। আশা করি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সবগুলো স্ক্রু আমরা লাগিয়ে নিচ্ছি। স্ক্রু লাগানো হওয়ার পর আমরা ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি। ব্যাটারিটি লাগিয়ে আবার আমি চেক করে নিচ্ছি যে ঠিক আছে কিনা। এই যে দেখেন ব্যাটারি লাগানোর পরেও চেক করে নিলাম যে ফ্যানটা ঠিক আছে। এখন ব্যাটারিটা ফিটিং করে নিব। ব্যাটারিটা ফিটিং করে আবার আপনাদেরকে চেক করে দেখাবো যে ঠিক থাকলো কিনা। ব্যাটারিতেও 4টা স্ক্রু আছে এই ফ্যানটার। ব্যাটারিটা লাগানো হয়ে গেলে আবার আমরা চেক দিব যে ফ্যানটা ঠিক আছে কিনা।
সব সময় এই ধরনের সার্কিটের সমস্যা হয় না, ব্যাটারি প্রবলেম বেশি থাকে। এটার আর কি সার্কিটের সমস্যা পেলাম জন্য আপনাদের কাছে শেয়ার করলাম। এই যে এখন দেখেন আমরা চেক দিচ্ছি যে আসলে ঠিক থাকলো কিনা। হ্যাঁ, এই যে পাওয়ার চলে আসছে দেখেন ব্যাটারি দিয়ে। এখানে কিন্তু কোনো চার্জারের বা চার্জিং